একটি বিমানের 11A আসনে বসা নিয়ে দুটি বিমান দুর্ঘটনার মধ্যে একটি অদ্ভুত মিল পাওয়া গেছে। প্রথম ঘটনাটি 1998 সালে থাইল্যান্ডে ঘটেছিল, যেখানে থাইল্যান্ডের এয়ারওয়েজে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেই বিমানের 11A আসনের যাত্রী রোয়াংসাক লয়চুক বেঁচে গেছিলেন। দ্বিতীয় ঘটনাটি সম্প্রতি ভারতের আহমেদাবাদে ঘটনা, যেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই বিমানের 11A আসনে যাত্রী বিশ্বাস কুমার রমেশও বেঁচে গেছিলেন। উভয় ঘটনাই একটি বিমান দুর্ঘটনার এবং উভয় ক্ষেত্রেই 11A আসনের যাত্রী অলৌকিকভাবে। সম্প্রতি তিনি জানতে পারেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় যিনি একমাত্র জীবিত, তিনিও ঠিক তার মতোই 11A সিটেই বসেছিলেন। এই অবিশ্বাস্য কাকতালীয় ঘটনাটি তিনি ফেসবুকে শেয়ার করেছেন। রোয়াংসাক সেই দুঃস্বপ্নের দিনটির কথা আজও ভোলেননি, যখন থাইল্যান্ডের এয়ারওয়েজে ফ্লাইট TG-261 নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাভূমিতে আছড়ে পড়েছিলেন। সেই দুর্ঘটনা কেড়ে নেয় অনেকগুলো তাজা প্রাণ। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো আর তারপরে 10 বছরের বিমান ভীতির কথা আজও তার মনে স্পষ্ট আছে, যা আজও তিনি ভুলতে পারেননি। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় 11A সিটে বসে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশের কথা শুনে রোয়াংসাক ফেসবুকে একটি ছোট্ট আবেগপূর্ণ পোস্ট করেন। ভারতের বিমান দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন, তিনি আমার মতোই একই সিটে বসেছিলেন 11A সিটে। যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্য ও তার পরিবারের জন্য আমার সমবেদনা। একই সিটে বসে দুজনের বেঁচে যাওয়া সত্যি এক অদ্ভুত এবং শক্তিশালী যোগসূত্র তৈরি করেছে। যদিও এই অভিজ্ঞতার গভীর ক্ষত দুজনের জীবনেই রয়ে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত।